হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকের থেকে শুরু হচ্ছে নতুন চ্যাপ্টারের নাম স্ট্যাটিক্স। ওকে, এতদিন আমরা আগে সব চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নিয়েছি, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে ওয়ার্ক পাওয়ার এনার্জি অবধি পুরোটা। ঠিক আছে, যদি সেই সব টপিকের দরকার হয় তাহলে চ্যানেলে প্লেলিস্ট অ্যাভেলেবেল আছে, ইউ ক্যান চেক ইট আউট। আজকে হচ্ছে এই চ্যাপ্টারের পার্ট 1। ওকে, আজকে আমরা কিছু বেসিক জিনিস সম্পর্কে দেখবো, মানে ইন্ট্রোডাকশন এই চ্যাপ্টারের। ঠিক আছে, তো স্ট্যাটিক্স বা স্থিতিবিজ্ঞানের প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেই জিনিসটা হচ্ছে রিজিড বডি কি জিনিস বা দৃঢ় বস্তু কি জিনিস। ঠিক আছে, তো রিজিড বডি বা দৃঢ় বস্তু বলতে কি বোঝায়? কোনো যেসব বস্তুর উপরে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ওই বস্তুটার আকার, আয়তন মানে শেপ আর কি ভলিউম যদি চেঞ্জ করা না যায় তাহলে সেই সব বস্তুকে বলে হচ্ছে রিজিড বডি। ঠিক আছে, মানে কিরকম? মানে এটা একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুর উপরে আমি যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি, এই ফোর্স অ্যাপ্লাই করার পরেও যদি এই বস্তুটার শেপ মানে আকার আর তার ভলিউম মানে আয়তন যদি চেঞ্জ না হয় তাহলে এই বস্তুটাকে আমরা কি বলবো? এই বস্তুটাকে আমরা বলবো রিজিড বডি বা দৃঢ় বস্তু। ঠিক আছে, এবার নেচারে 100% দৃঢ় বস্তু বা রিজিড বডি বলে কিছু হয় না। ঠিক আছে, রিজিড বডি আমরা কোনো কিছুর সাপেক্ষে ধরি। যেমন কি দুটো বস্তু আছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, তো এটার সাপেক্ষে এটা রিজিড হতে পারে, আবার এটার জায়গায় অন্য কোনো বস্তু নিয়ে চলে আসলে এটার সাপেক্ষে এটা রিজিড নাও হতে পারে, আবার এটার সাপেক্ষে এটা রিজিড হতে পারে। ঠিক আছে, মানে কোনো একটা সাপেক্ষে আরেকটা রিজিড হয়। তো এই চ্যাপ্টারে, স্ট্যাটিক্স চ্যাপ্টারে, আমরা বেশিরভাগ মোটামুটি যত সলিড বস্তু আছে মানে কঠিন বস্তু সবগুলোকে রিজিড বডি হিসেবেই ধরবো। ঠিক আছে, তো এই হচ্ছে রিজিড বডির কথা। নাও আরো একটা জিনিস আমাদেরকে জানতে লাগে, সেটা হচ্ছে সেন্টার অফ মাস। এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, সেন্টার অফ মাস কি জিনিস? সেন্টার অফ মাস হচ্ছে কোন একটা বস্তু বা কোন একটা সিস্টেমের মাঝের এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ওই বস্তুটার বা সিস্টেমটার টোটাল মাসকে আমরা ইমাজিন করতে পারি। ঠিক আছে, কিরকম? যেমন কি এটা একটা স্কেল আছে, এই স্কেলকে যদি আমাদেরকে ব্যালেন্স করতে হয় তাহলে এক তো উপায় কি, পুরো স্কেলের উপরেই ফোর্স অ্যাপ্লাই করা, গোটাটার উপরেই। তার বদলে আরেকটা কি করতে পারি, এই স্কেলের মিডিল পয়েন্টে, শুধুমাত্র মিডিল পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করেও আমি এই স্কেলটাকে ব্যালেন্স করতে পারবো, রাইট? তো এই মিডিল পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করার মানে কি? এই যে মিডিল পয়েন্টে, এই পয়েন্টেই হচ্ছে এই বস্তুটা সেন্টার অফ মাস। কেমন করে? কারণ এই যে গোটা বস্তুটা আছে, এই বস্তুটার মাঝের যে পয়েন্টটা, এই পয়েন্টটা যে আমরা ধরলাম, এই পয়েন্টে আমরা এই বস্তুটার সমগ্র মানে টোটাল মাসকে ইমাজিন করতে পারি। এবার ইমাজিন করার পরে তারপর যদি ওই পয়েন্টে আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে ওই মাস, তাহলে কি ধরা হচ্ছে যে ওই মাসটার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মাসের উপরে ফোর্স অ্যাপ্লাই হলে কি হবে? এটা এখানে থাকবে, স্থির অবস্থায় থাকবে। এবার এটা যদি মিডিল পয়েন্ট না হয় এদিকে হতো তাহলে কি এদিকে মাস বেশি হতো। এখানে আমরা এই পয়েন্টটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি মিডল পয়েন্ট এটা হচ্ছে না, এখানে টোটাল মাসকে আমরা ইমাজিন করতে পারবো না, তাহলে কি হবে? এদিকে চলে যাবে। আবার যদি ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এদিকে চলে যাবে, রাইট? তো সেন্টার অফ মাস কি? ওই বস্তুটার বা কোন একটা সিস্টেমের এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ওই বস্তু বা সিস্টেমের টোটাল মাসকে আমরা ইমাজিন করতে পারি। এবার এটা যদি ডেফিনেশন বলতে বলা হয় তাই ডেফিনেশন এইভাবে বলা যায় যে কোন একটা বস্তু বা কোন একটা সিস্টেমের মধ্যে সেন্টার অফ মাস হলো এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই বস্তুটার বা ওই সিস্টেমটার ট্রান্সলেশন মোশন হয়, রোটেশনাল মোশন হয় না। নাও ট্রান্সলেশন মোশন কি? মোশন চ্যাপ্টারে আমরা দুটো জিনিস দেখেছিলাম, মোশন দু রকমের হয়, একটা ট্রান্সলেশন আর একটা রোটেশন। ট্রান্সলেশন মানে কি? ওই বস্তুটার বা ওই সিস্টেমটার প্রতিটা পয়েন্ট একটা নির্দিষ্ট ডিস্টেন্স ট্রাভেল করবে। আর রোটেশন মানে কি? রোটেশন মানে এক একটা পয়েন্ট এক একটা ডিস্টেন্স ট্রাভেল করে। যেমন কি এই বস্তুটা যদি ট্রান্সলেশন হয় তাহলে কি হবে? এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, প্রতিটা পয়েন্টই সেম ডিস্টেন্স ট্রাভেল করে। এটা এ এখান থেকে এতটা গেল, বিও এখান থেকে এতটাই যাবে, সিও এতটাই যাবে, ডিও এতটাই যাবে। ঠিক আছে, এবার এটারই যদি রোটেশন হতো এই অ্যাক্সিসের সাপেক্ষে তাহলে এ পয়েন্টটা কি হতো? এখান থেকে এখানে যাবে, বি পয়েন্টটা
এখান থেকে গেলে এইটুকু যাবে, এইটুকু। এখানে যদি এ পয়েন্ট থাকে, এখানে যদি বি পয়েন্ট থাকে, তারপর যদি এই বস্তুটাকে আমরা ঘুরাই এভাবে রোটেশন করি, তাহলে কি হবে, তাহলে এ পয়েন্টটা এখান থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করবে আর বি পয়েন্টটা এখান থেকে এতটা ডিস্টেন্স ট্রাভেল করবে, তাহলে কি ডিস্টেন্স ট্রাভেল চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে কি বলছে, সেন্টার অফ মাস হলো এই বস্তুটার এমন একটা পয়েন্ট যেই পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে ওই বস্তুটার বা ওই সিস্টেমটার ট্রান্সলেশন মোশন হয়, রোটেশনাল মোশন হয় না। যেমন কি এই স্কেলটাকে যদি ধরি, স্কেলের সেন্টার অফ মাস কোথায় বের করলাম আমরা, মিডল পয়েন্টে। মিডল পয়েন্টে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, এখানে যদি ফোর্স অ্যাপ্লাই করি, যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে কি হচ্ছে, গোটা স্কেলটাই, টোটাল স্কেলটাই উপরে উঠে যাচ্ছে, রাইট। তাই স্কেলের প্রতিটা পয়েন্টের কি হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে। এবার এটাই যদি আমি এই পয়েন্টে করি, তাহলে কি হবে, এদিকে বেঁকে যাবে। তাহলে কি হবে, এই যে এখানে যে পয়েন্টগুলো থাকবে, এই পয়েন্টটার যে ডিস্টেন্স ট্রাভেল হবে সেটা কি হবে, এখান থেকে এতটা হয়ে যাবে। কিন্তু এই পয়েন্টটার কি হবে, এই পয়েন্টটা তো নড়লোই না, এই পয়েন্ট এখানেই থাকলো, এটা এরকম করে বেঁকে গেল। তাহলে কি এই পয়েন্টের ডিস্টেন্স ট্রাভেল হলোই না, আর এই পয়েন্টটা সবচেয়ে বেশি হলো, আর মাঝের পয়েন্টগুলো ধীরে ধীরে কমবে, এদিক থেকে এদিকে কমে যাবে। তো সেন্টার অফ মাস এমন পয়েন্ট যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে ওই বস্তুটার বা ওই সিস্টেমটার ট্রান্সলেশন মোশন হয়, রোটেশনাল মোশন হয় না। ঠিক আছে, বোঝা গেল। এবার এই সেন্টার অফ মাস আমরা বের করব কিভাবে, সেটাও আমাদেরকে জানতে লাগবে। তো ধরলাম এটা একটা রেফারেন্স ফ্রেম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওকে, এবার এক্স অ্যাক্সিসের উপরে এখানে একটা মাস আছে m1, এখানে একটা মাস আছে m2। অরিজিন থেকে ডিস্টেন্স কত, x1, এটার ডিস্টেন্স কত, x2। তাহলে এই যে এই দুটা মাস m1 আর m2 মাস মিলে একটা সিস্টেম তৈরি করলো, রাইট। এই সিস্টেমে যদি আমাদেরকে সেন্টার অফ মাস বের করতে বলে, তাহলে কি হবে, এই দুটা মাসের মাঝে কোনো একটা পয়েন্ট হবে। তো ধরলাম এই পয়েন্টটা হলো, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটার ডিস্টেন্স কত হবে, এই পয়েন্টটার ডিস্টেন্স হলো xcm, মানে সেন্টার অফ মাসের x কম্পোনেন্ট। ওকে, তাহলে xcm যে বেরাবে, xcm এর ভ্যালু কি বেরাবে, xcm এর ভ্যালু চলে আসবে m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। মানে কি, মানে m1 মাস ইন্টু তার পজিশন প্লাস m2 মাস ইন্টু তার পজিশন বাই টোটাল মাস। এটা কেমন করে হলো, একটা এক্সাম্পল ধরলাম, দোকানে গেলাম, দুটো পেন আছে, ঠিক আছে। এই পেনের দাম 2 টাকা, এই পেনের দাম 4 টাকা। আমি এটা 5টা কিনলাম, এটাও 5টা কিনলাম, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ একটা পেনের দাম কত হবে, কি করে বের করব, এই পেন কত, টোটাল কত টাকা দিয়ে কিনলাম, 5 2 10 টাকা। এই পেন কত কিনলাম, 4 5 20 টাকা। আর টোটাল পেন কত কিনলাম, 5 5 10। তাহলে কত বেরোবে এখান থেকে, তাহলে অ্যাভারেজ একটা পেনের দাম কত বেরোলো, 3। তাহলে এটা কি হলো, সেন্টার অফ এই দুটো পেনের কি টাকা, রাইট। তো এখানে ফিজিক্সে তো আমরা টাকা দিয়ে করবো না, ফিজিক্সে আমরা কি করবো, ফিজিক্সে আমরা করবো মাস দিয়ে। তো এটা চলে আসবে হচ্ছে সেন্টার অফ মাস, কত টাকা করে এক একটা, আর কটা কিনলাম, মাস ইন্টু কি করলাম, কত টাকা দিয়ে, মানে কত দূরত্বে, কতটা মাস, সেটা m1 x1 তার সাথে প্লাস m2 x2 বাই m1 প্লাস m2, টোটাল কতটা মাস। ঠিক আছে, তো এটা বেরোলো হচ্ছে সেন্টার অফ মাসের ক্যালকুলেশন, xcm, এটা x কম্পোনেন্ট, x অ্যাক্সিসে। এইবার যদি এটা 2D তে থাকে, তাহলে কি হবে, এটার একটা y কম্পোনেন্টও আসবে। y কম্পোনেন্ট কেমন আসবে, m1 y1, মানে y বরাবর যতটা হবে প্লাস m2 y2 বাই m1 প্লাস m2। যদি 3D তে হয় তাহলে একটা z ও বেরাবে, z কম্পোনেন্ট, তাহলে m1 z1 প্লাস m2 z2 বাই m1 প্লাস m2। ওকে, তো 1 ডাইমেনশনাল হোক বা 2 ডাইমেনশনাল হোক বা 3 ডাইমেনশনাল হোক, ওভারঅল কনসেপ্ট কি হচ্ছে m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। এবার যদি দুটো বস্তুর জায়গায় আরো থাকে, মানে দুটো বস্তু দেওয়া আছে m1 মাস আর m2 মাসের পয়েন্ট মাস, যদি আরো বেশি থাকে তাহলে কি হবে, প্লাস ডট 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 mi xi হয়ে যাবে।
বাই প্লাস ডট 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 প্লাস এমআই হয়ে যাবে, রাইট? উপরে যতগুলো আছে সবগুলার যোগফল বাই নিচে যতগুলো মাস আছে সবগুলার যোগফল, এরকম বেরোলো। এবার এটাকে আমরা শর্টকাটে কেমন লিখতে পারি? শর্টকাটে সামেশন দিয়ে লিখতে পারি আমরা। সেটা কিরকম হবে? সামেশন কোথা থেকে? i ইকুয়াল টু 1 থেকে n অবধি, যদি n নাম্বার অফ থাকে, মানে এখানে 1 2 আরো একটা যদি থাকে তাহলে 3টা, আরো একটা থাকলে 4টা, তাহলে n নাম্বার অবধি আছে, তাহলে i n 1 থেকে n অবধি, তাহলে কি হবে mi xi বাই mi, এরকম হয়ে যাবে, রাইট? এই জিনিসটা চলে আসবে। তো এটা কি আমরা লিখতে পারলাম? এটা আমরা লিখতে পারলাম হচ্ছে সামেশন দিয়ে, ঠিক আছে? এটা আমরা লিখতে পারলাম কি দিয়ে? সামেশন দিয়ে। এটাকে মেইনলি এভাবে লেখেন, উপরে একটা সামেশন আলাদা, কারণ দুটো সামেশন তো আলাদা হবে। এই সামেশনটা মানে কি? এই সামেশন মানে হচ্ছে এই টোটালটা প্লাস মানে m1 x1 বাই m1 প্লাস m2 x2 বাই m2। কিন্তু আমরা তো সেরকম করবো না, আমরা উপরেরটাকে আলাদা ভাবে যোগ করবো, নিচেরটাকে আলাদা হবে। তাহলে উপরেরটা আলাদা সামেশন হবে mi xi, তারপর নিচেরটার আলাদা সামেশন হবে mi। ওকে, তাহলে এখানে উপরেরটা সামেশন মানে কি? m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3, আর নিচেরটা সামেশন মানে কি? m1 প্লাস m2 প্লাস m3, এরকম, যেটা ওভারঅল গিয়ে এটাই দাঁড়াবে, রাইট? তাহলে সেন্টার অফ মাস আমরা কিভাবে বের করলাম? সেন্টার অফ মাস বের করলাম, দুটো পয়েন্ট মাস যদি দেওয়া থাকে তাহলে তাদের ডিস্টেন্স x1 x2, তার সেন্টার অফ মাস কত বেরোবে? m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2। যদি n নাম্বার অফ টার্মস থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে সামেশন বসে যাবে, ঠিক আছে? এবার সেন্টার অফ মাসের কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে, প্রথমে কোন একটা বস্তু বা একটা সিস্টেমের সেন্টার অফ মাস একটাই হয়, ঠিক আছে? ইউনিক পয়েন্ট হয়। একটা বস্তু, যেমন কি এটা একটা বস্তু দেওয়া, ঠিক আছে? এটার মধ্যে তো অসংখ্য পয়েন্ট আছে, ইনফাইনাইট পয়েন্ট আছে, রাইট? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, চারিদিকে পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোর মধ্যেই সেন্টার অফ মাসও একটা পয়েন্ট, সেম এই পয়েন্টগুলোর মতনই একটা পয়েন্ট। শুধু ডিফারেন্স কি? ডিফারেন্স এটাই যে সেন্টার অফ মাসে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে টোটাল বস্তুটার কি হবে? ট্রান্সলেশন মোশন হবে। আর যদি অন্য কোনো পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে ওই বস্তুটা কি হবে? রোটেশনাল মোশন হবে, ঠিক আছে? এটাই সেন্টার অফ মাস, যে পয়েন্ট ওই পয়েন্ট আর বাকিবার পয়েন্টের মধ্যে ডিফারেন্স। তাছাড়া সেন্টার অফ মাসও বস্তুর মধ্যে একটা পয়েন্ট, অন্যান্য যে কোনো পয়েন্টের মতনই, শুধু ওটা একটা ডিফারেন্স, ঠিক আছে? তো এই পয়েন্টের তো যে জিনিসটা বললাম সেটা হচ্ছে একটা বস্তুর বা একটা সিস্টেমের সেন্টার অফ মাস একটাই হয়। একটা বস্তুর, এই বস্তুর দুটো সেন্টার অফ মাস থাকতে পারে না, মানে এখানে একটা সেন্টার অফ মাস, এখানেও একটা সেন্টার অফ মাস, এখানেও একটা সেন্টার অফ মাস, এরকম হতে পারে না। সেন্টার অফ মাস একটাই হবে, এটাই হবে, ঠিক আছে? এবার এই যে স্কেলটা যে ছিল, এই স্কেলটা সেন্টার অফ মাস আমি কি করে বলে দিতে পারলাম? মাঝখানে হবে। সেটা আমরা ক্যালকুলেট করি হচ্ছে জ্যামিতিক কেন্দ্র দিয়ে, ঠিক আছে? কোন একটা বস্তু বা সিস্টেমের সেন্টার অফ মাস কোথায় থাকে? সিস্টেম সেন্টার অফ মাস থাকে ওই বস্তুটার বা ওই সিস্টেমের জ্যামিতিক কেন্দ্র। মানে যদি গোল হয় তাহলে তার জ্যামিতিক কেন্দ্র কি? তার সেন্টার। যদি বস্তুটা এরকম হয় তাহলে এটা সেন্টার কি? জ্যামিতিক সেন্টার কি হবে? কেন্দ্র। এই দুটো কর্ণের যেখানে ছেদ করবে এখানে, তার মানে এটা সেন্টার অফ মাস এখানে হবে। যদি ট্রায়াঙ্গেল হয় তাহলে কোথায় হবে? তাহলে এটার মাঝখানে হবে। যদি এরকম হয় তাহলে এটা সেন্টার অফ মাস এখানে হবে। তো জ্যামিতিক কেন্দ্রে সেন্টার অফ মাস থাকে, ঠিক আছে? এটা কার ক্ষেত্রে? যদি বস্তুটার যে ডেনসিটি থাকে, মানে কি ঘনত্ব, যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে? মানে চারিদিকে ঘনত্ব সমান, এই স্কেলটার এই পাশেও যা ঘনত্ব এই পাশেও তাই ঘনত্ব, টোটালটা সমান ঘনত্ব, ঘনত্বের ডিস্ট্রিবিউশন সমান, তাহলে কি হবে? এটা সেন্টার অফ মাস এর জ্যামিতিক কেন্দ্রে থাকবে, ঠিক আছে? মানে এখানে মিডল পয়েন্টে।
এবার এই স্কেলটা যদি এই পাশটা বেশি ভারী হতো, এই পাশটা হালকা হতো, মানে এই পাশে ডেন্সিটি বেশি হতো, এই পাশে কম হতো, তাহলে কি হতো, এর যে সেন্টার অফ মাস এটা যেদিকে ডেন্সিটি বেশি সেদিকে সরে যেত। ঠিক আছে, মানে এই বস্তুটা যদি এদিকে ডেন্সিটি যদি বেশি হয় আর এদিকে যদি ডেন্সিটি কম হয়, তাহলে সেন্টার অফ মাস এখানে হবে না, সেন্টার অফ মাসটা তখন এদিকে কোথাও চলে আসবে। ঠিক আছে, বেশি মাসের দিকে সেন্টার অফ মাস তখন শিফট করে যায়। ঠিক আছে, এবার সেন্টার অফ মাস কোনো বস্তু বা সিস্টেমের যে মাঝেই থাকবে এমন কোনো কথা নেই, ওই বস্তুটার বাইরেও থাকতে পারে। কিরকম করে, ধরলাম এটা একটা রিং আছে, ঠিক আছে, মাঝখানটা ফাঁকা, এটা একটা রিং, এই রিং এর সেন্টার কোথায় হবে, এই রিং এর সেন্টার তো এটা। এবার যদি এটা ডেন্সিটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, ঘনত্ব যদি সব দিকে সমান হয়, তাহলে এটা সেন্টার অফ মাসও কোথায় হবে, মাঝখানেই, এখানেই হবে। এটাই কি হবে, এটাই হবে তার সেন্টার অফ মাস, রাইট। তাহলে এই বস্তুটার সেন্টার অফ মাস কোথায় হলো, এই বস্তুটার বাইরে হলো। ওকে, তো কোন বস্তুর সেন্টার অফ মাস ওই বস্তুটার বাইরেও থাকতে পারে। ঠিক আছে, আর যদি ডেন্সিটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না হয়, তাহলে যেদিকে ডেন্সিটি বেশি বস্তুর সেন্টার অফ মাস সেদিকে শিফট করে যাবে। ওকে, একটা বস্তুর সেন্টার অফ মাস একটাই হয়, বা কোন একটা সিস্টেমের সেন্টার অফ মাস একটাই হয়। ঠিক আছে, এবার সেন্টার অফ মাসের ডেফিনেশনে আমরা কি দেখলাম, সেন্টার অফ মাসের ডেফিনেশনে ছিল যে কোন একটা বস্তু বা সিস্টেমের এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করলে ওই বস্তুটার একটা কি হবে, ট্রান্সলেশন মোশন হবে, মানে বস্তুর প্রতিটা পয়েন্ট সমান ডিস্টেন্স ট্রাভেল করবে একটা নির্দিষ্ট টাইমে, রাইট। তাহলে ওই বস্তুটার সেন্টার অফ মাসও একটা ডিস্টেন্স ট্রাভেল করবে, ওটারও একটা মোশন হবে। তো সেন্টার অফ মাসের মোশন কেমন হয় সেই জিনিসটা আমাদেরকে জানতে লাগবে। তো ধরলাম আমাদের কাছে তিনটা মাস আছে, m1, m2, m3। ঠিক আছে, 3D তে এদের পজিশন হচ্ছে r1, r2, r3। ওকে, তাহলে এদের সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর কত হবে, rcm। rcm কত হবে, কি বের করবো, এটা ইন্টু এটা, m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 বাই m1 প্লাস m2 প্লাস m3, রাইট। এবার এটাকে আমরা সামেশন দিয়েও লিখতে পারি। সামেশন দিয়ে কিরকম হবে, rcm ইকুয়াল টু হয়ে যাবে সামেশন অফ i mi ri, রাইট, বাই সামেশন অফ mi। এবার এই সামেশন m মানে মাসের যে সামেশনকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি হবে, rcm ইন্টু সামেশন mi ইকুয়াল টু সামেশন i mi। এবার ri এত হলো। এবার m এর টোটাল সামেশন মানে কি, m এর i নাম্বার অফ টার্মস এর সামেশন মানে কি, m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 প্লাস m5 এরকম। তাই টোটাল মাস যদি আমরা m ধরি, ক্যাপিটাল M, তাহলে এখানে এটার বদলে আমরা ক্যাপিটাল M লিখতে পারি, মানে এটাকে ক্যাপিটাল M দিয়ে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি, রাইট। তাহলে ক্যাপিটাল M ইন্টু rcm কি হয়ে যাবে, এটা কি সামেশন mi ri, রাইট, এরকম করতে পারি। এবার পজিশন ভেক্টর যে থাকে, আর পজিশনকে যদি আমরা টাইম দিয়ে ডিরাইভ করি, মানে টাইমের সাপেক্ষে পজিশন চেঞ্জকে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে কি চলে আসবে, ভেলোসিটি চলে আসবে, রাইট। পজিশনকে যদি আমরা টাইম দিয়ে ডিরাইভ করি, ডেরিভেটিভ করি, তাহলে কি ভেলোসিটি চলে আসে। তাহলে এখানে যদি আমরা টাইম দিয়ে ডিরাইভ করি দুই পাশে, তাহলে m ইন্টু
dr dt এখানে cm হবে ইকুয়াল টু এদিকে সামেশন mi dri বাই dt, রাইট? টাইম দিয়ে ডিরাইভ করে দিলাম ডেরিভেটিভ, তাহলে এদিকে কি চলে আসবে m v cm, মানে সেন্টার অফ মাসের m ইন্টু v, মাস ইন্টু ভেলোসিটি কি মোমেন্টাম, তাহলে সেন্টার অফ মাসের কি বেরোলো, এটা মোমেন্টাম বেরোলো, সেটা কার সমান হবে সামেশন অফ mi vi, মানে ওই বস্তুটার যতগুলা পয়েন্ট আছে সবগুলা পয়েন্টের কি মোমেন্টামের রেজাল্টেন্ট, মোমেন্টামের সামেশনের সমান, তাই দাঁড়াচ্ছে, তাই না? এইবার সেন্টার অফ মাসের কি মোমেন্টাম কি প্রতিটা পয়েন্টের মোমেন্টামের রেজাল্টেন্টের সমান বেরালো, তাই তো? এবার নিউটনের সেকেন্ড ল অফ মোশন থেকে কি জানি যে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করলে বস্তুটার মোমেন্টাম কনজার্ভ থাকে, রাইট? তাহলে যদি বাইরে থেকে আমরা ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে এইটা কি হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, রাইট? এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে এটা কনস্ট্যান্ট হওয়া মানে কি এটাও কনস্ট্যান্ট, মানে যদি আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি হবে, তাহলে বস্তুটার যে সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাস যদি স্থির অবস্থায় থাকে তাহলে স্থির অবস্থায় থেকে যাবে, আর যদি কি থাকে মোশন স্টেটে থাকে মানে চলমান অবস্থায় থাকে তাহলে সেটা সেইভাবে চলতে থাকবে, কারণ সেন্টার অফ মাসের মোমেন্টাম তো কনস্ট্যান্ট, তাই না? এটা কি আসলো সেন্টার অফ মাসের মোশন কিরকম হবে সেটা আসলো, ঠিক আছে? এবার এই ভেলোসিটিকে যদি আমরা টাইম দিয়ে আবার ডিরাইভ করে দিই মানে ডেরিভেটিভ করে দিই তাহলে কি চলে আসবে, পজিশনকে টাইম দিয়ে ডেরিভেটিভ করলে কি আসে ভেলোসিটি, ভেলোসিটিকে টাইম দিয়ে ডিরাইভ করলে কি চলে আসলো, মানে কি টাইমের সাপেক্ষে ভেলোসিটির চেঞ্জ, ওটা কি ওটা হয়ে গেল এক্সেলারেশন, তাই না? তাহলে যদি টাইমের সাপেক্ষে ডিরাইভ করে দিই তাহলে এম এসি হয়ে যাবে, তাই তো? এটাও কি হয়ে যাবে, এটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ এটা কনস্ট্যান্ট হলে এটার কি হবে ডেরিভেটিভও কনস্ট্যান্ট হবে, মানে এখানে যেমন টাইম দিয়ে ডিরাইভ করলাম এই পাশেও আমরা টাইম দিয়ে ডিরাইভ করব, তাহলে এমআই এআই চলে আসবে, ওভারঅল এই জিনিসটা আসলো, ঠিক আছে? তাহলে যে ফোর্স অ্যাপ্লাই করবো সেন্টার অফ মাসে সেই ফোর্সটা কার সমান হবে, সেই ফোর্সটা সমান হবে হচ্ছে ওই বস্তুটার প্রতিটা পয়েন্টে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ফোর্সের রেজাল্টেন্টের সমান, মানে পুরো বস্তুর মানে একটা বস্তুর প্রতিটা পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করে তার রেজাল্টেন্ট বের করা আর ওই বস্তুটার সেন্টার অফ মাসে ফোর্স অ্যাপ্লাই করা সেম, মানে ওই বস্তুটার প্রতিটা পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করে যা রেজাল্ট পাওয়া যাবে ওই বস্তুটার সেন্টার অফ মাসেও ফোর্স অ্যাপ্লাই করলে সেই একই রেজাল্ট পাওয়া যাবে, তাই হচ্ছে কিনা? কারণ সেন্টার অফ মাসে যে ফোর্স অ্যাপ্লাই করছে সেটা কার সমান, ওই বস্তুর প্রতিটা পয়েন্টে যে ফোর্স অ্যাপ্লাই করছে তার রেজাল্টেন্টের সমান, তাই হচ্ছে কিনা? সেই জন্যই এই স্কেলটার মাঝে সেন্টার অফ মাসে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই গোটা স্কেলটাকে আমরা ব্যালেন্স করতে পারছি, রাইট? এবার এটা যদি সেন্টার অফ মাসে না হতো তাহলে কি হতো, ফোর্স সমান হতো না, তাহলে কি হতো কোনো দিকে চলে বেঁকে যেত, এদিকে পড়ে যেত বা এদিকে পড়ে যেত স্কেলটা, রাইট? তো এটা হচ্ছে ফোর্সের কথা। এটার কিছু রিয়েল লাইফ এক্সাম্পল থাকে, যেমন কি ধরলাম এটা একটা নৌকো নদীর উপরে আছে, ঠিক আছে? এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, বি পয়েন্টে যদি কোনো একটা মানুষ থাকে তাহলে কি হলো, এটা ডেনসিটি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না, এটা ডেনসিটি এদিকে বেশি, তাহলে সেন্টার অফ মাস কি হবে এদিকে শিফট হয়ে যাবে, রাইট? সেন্টার অফ মাস কোথায় থাকলো, ধরলাম সি পয়েন্টে। এইবার এই যে মানুষটা আছে বা ব্যক্তিটা আছে এটা যদি এখান থেকে এখানে চলে আসে, এখান থেকে যদি এখানে চলে আসে
তাহলে কি হবে, তাহলে ডেন্সিটি শিফট করে গেল, মানে এই যে সিস্টেমটা, এই নৌকো আর এই মানুষটাকে মিলে যে সিস্টেমটা তৈরি হয়েছে তার কি হলো, মাস চেঞ্জ, মানে মাসের যে ডেন্সিটি ছিল, কোন দিকে মাস বেশি কোন দিকে মাস কম সেটা চেঞ্জ হয়ে গেল, রাইট। এখান থেকে যদি এখানে চলে আসে তাহলে কি হলো, এই যে সিস্টেমটা মাসের ডেন্সিটি চেঞ্জ হয়ে গেল, কিন্তু বাইরে থেকে তো কোনো ফোর্স অ্যাপ্লাই হলো না। বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই না হয় তাহলে এখন যেহেতু এই নৌকোটা স্থির অবস্থায় আছে নৌকাটা, তাহলে কি হবে, ব্যক্তিটা বা মানুষটা যদি এদিক থেকে এদিকে চলে আসে তাহলেও এটা কি হবে, স্থির অবস্থায় থাকবে, তাই না? কারণ বাইরে থেকে তো আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না, মানুষটা এখান থেকে এখানে গেল, সেটা কি সিস্টেমের মধ্যেকার ইন্টারনাল ফোর্সই অ্যাপ্লাই হলো। মানুষটা আর নৌকোটা মিলেই তো গোটা সিস্টেমটা তৈরি, তাই না? তাহলে মানুষটা যদি হেডটায় ফোর্স অ্যাপ্লাই করে এদিক থেকে এদিকে যায় তাহলে সেটা কি, ওই সিস্টেমের ভিতরকার ইন্টারনাল ফোর্স। বাইরে থেকে তো আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, তাহলে কি হবে, এটা স্থির অবস্থায় থাকবে, মানে সেন্টার অফ মাস একই জায়গায় থাকবে। সেই জন্য কি হয়, যখন এটা এদিক থেকে এদিকে চলে যাবে তখন নৌকোটা এদিকে আগায় যাবে, নৌকাটা। এটা এ পয়েন্ট, এখানে ব্যক্তিটা চলে আসবে, মানুষটা সি পয়েন্ট এখানেই থাকবে, এটা বি পয়েন্ট, ঠিক আছে? এরকম হয়। মানুষটা যদি এদিক থেকে এদিকে চলে আসে তাহলে নৌকোটা এদিক থেকে এদিকে চলে যাবে, কি করার জন্য, ওই মাসটাকে কাউন্টার করার জন্য। এদিকে যে মাসটা বেড়ে গেল এদিকে যে কমে গেল সেই মাসটাকে কাউন্টার করার জন্য নৌকাটা এদিক থেকে এদিকে চলে যাবে, মানুষটা এই থেকে তো এদিকে আসলোই। আর সেন্টার অফ মাস কি হলো, সেন্টার অফ মাস একই জায়গায় কনস্ট্যান্ট থাকলো, ঠিক আছে? তো এই হচ্ছে ওভারঅল সেন্টার অফ মাস। এই ছিল আজকের ইন্ট্রোডাকশন। এক তো রিজিড বডি কি জিনিস সেটা দেখলাম, আর দুই সেন্টার অফ মাস সম্পর্কে দেখলাম, ঠিক আছে? এই সেন্টার অফ মাস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এরপরেও দরকার পড়বে, ঠিক আছে? সো আশা করি বোঝা গেল। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।